হ্যালো এভরিওয়ান, আমি ইন্দ্রাণী। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে কার্তিক মাসের শেষ দিন, মানে আজকে কার্তিক পুজো। আমাদের এখানে মহা ধুমধামের সাথে ভৈরব পুজো হয়। সকালবেলা থেকেই বাড়ির সামনে দিয়ে যে কত ঠাকুর গেল, এবার যদি যাই তোমাদের দেখাবো। এবার তার আগে এই মাথায় তেল দিয়েছি, চটপট করে স্নান করে নিই, দিয়ে পুজোও করে নিই। কারণ এরপরে নিম বাবা মন্দিরে যখন যাবে সেটাও খুব দেখার মতো একটা বিষয় হয়, খুব সুন্দর করে বাবাকে নিয়ে যায়। তো সেটা যদি পারি দেখতে যাব একবার। তখন সন্ধেবেলায় তো আমি ওখানেই থাকবো, মানে তনিষার বাড়িতে থাকবো, তো ওর বাড়ির একদম পাশেই। তো ওখানে তখন যাব। তার আগে যদি দুপুরবেলায় যেতে পারি সেটাও তখন দেখাবো। তার আগে চটপট করে এখন রেডি হয়ে নিই। মন্দিরে নিয়ে আসা হয়নি, আমি মা কাকিমণি দীপু চলে এসেছি, মানে যেখান থেকে আর কি দেখবো সেটা। যাই হোক, এখন আসুক, তোমাদেরকেও দেখাচ্ছি। বাবা আসছে, আর এই হচ্ছে মানুষের ঢল। বাবাকে আজকে মন্দিরে ওঠাতে বেশ অনেকটাই লেট হয়ে গেছে, প্রায় 6টা 10-15 ওখানেই বেজে গেছে। মানে আমি ওইখানে যখন দেখতে গিয়েছিলাম, ওখান থেকে আমি তনিষার বাড়ি চলে গিয়েছিলাম, দিয়ে তনিষার বাড়ি থেকে মন্দিরে গেছিলাম। তো তখন বাবাকে তো মন্দিরে ওঠানো হলো। এবার তারপরেও অনেক কিছু থাকে, তারপরে পুজো বসে, তারপরে অঞ্জলি। যদিও আমি উপোস করে নেই, তনিষা রয়েছে। আজকে অঞ্জলি হতে বেশ অনেকটাই সময় লেগে যাবে। আমি বাড়ি এসেছি বেশ কিছুক্ষণ আগে, এই আপাতত আবার একটু রেডি হয়ে নিয়েছি। আবার যাবো ওর বাড়িতেই, দিয়ে ওর সাথে আবার মন্দিরে যাবো। এখন রাত্রি প্রায় 11:30। এতক্ষণে তনিষার অঞ্জলি হলো, মানে আমরা ওখান থেকে, মানে মন্দির থেকে আর কি বাড়ি এলাম। এখানে একবার বল, সারাদিন পর এখন কেমন লাগছে? মনে হচ্ছিল যেন যে না পারবো না, অনেক রাত হয়ে গেল, কিন্তু বাবার সামনে যখন গেলাম আলাদাই শক্তি পেয়ে গেলাম। এখন আর চাঙ্গা হয়ে গেছে, একদম পুরো নেচে কুদে বেরোচ্ছে পুরো। এরকমই কিন্তু হয়, বিষয়টা হচ্ছে এখন আর পাচ্ছি না, সেই কখন উঠেছি, সকাল থেকে একটু বিছানায় শুইনি, মানে আলাদাই লাগছিল। তারপর আলাদাই লাগলো। হ্যাঁ, এখন আবার আলাদা রকম একটা ব্যাপার, এটাই হয়।